এদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি যখন যুবকদেরকে নিয়ে কথা বলা শুরু করলো, যখন দেশকে নিয়ে কথা বলা শুরু করলো, সেই আজহারিকে দেশ থেকে বাহিরে যেতে বাধ্য করেছিল। ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই আলেমদের প্রতি নির্যাতন অবিচার করেছিল, টিকে থাকতে পারে নাই। মিজানুর রহমান আল আজহারি এদেশে আসবে, বীরের মতো আসবে। এদেশের যুবকরা তাকে এয়ারপোর্টে যে ফুলের মালা দিয়ে তারপর রিসিভ করবে। ঠিক কিনা বলে? এদেশের মানুষের মন থেকে সাইদির ভালোবাসা কমাতে পেরেছে, আলেমদের ভালোবাসা কমাতে পেরেছে। এদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি যখন যুবকদেরকে নিয়ে কথা বলা শুরু করলো, যখন দেশকে নিয়ে কথা বলা শুরু করলো, সেই আজহারিকে দেশ থেকে বাহিরে যেতে বাধ্য করেছিল। ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই আলেমদের প্রতি নির্যাতন অবিচার করেছিল, টিকে থাকতে পারে নাই। মিজানুর রহমান আল আজহারি এদেশে আসবে, বীরের মতো আসবে। এদেশের যুবকরা তাকে এয়ারপোর্টে যে ফুলের মালা দিয়ে তারপর রিসিভ করবে। ঠিক কিনা বলে? কিন্তু যারা জুলুম করেছিল, এদেশ থেকে তারা পলাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? বলেছে এদেশ আমার বাবার দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করেছে। ঠিক আছে, তার বাবা স্বাধীন করেছে, এটা অবিশ্বাস করা যাবে? সে একটা ভাষণে বলেছিল, আমি পালিয়ে যাওয়া মানুষ না, আমার বাবার নাম ধরে বলতেছে অমুকের সন্তান, আমি পালিয়ে যাওয়ার মানুষ না। উনি কি পালায়ে গেছে না সবার সামনে গেছে? কথা কয় না, পালায়ে গেছে না সবার সামনে গেছে? চিন্তা করছে যেইভাবে যুবকরা যেইভাবে চতুর সাইড থেকে আসা শুরু করেছে, চিন্তা করেছে এখন যদি ধরা খায় আমার তো পাড়ায় মেরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? 17টা বছর ধরে তুমি নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, অন্যায় ভাবে আলেমদেরকে হাতে ডান্ডা বেরি লাগিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠের কাঠ গড়ায় দাঁড়িয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আর এদেশের মানুষ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট নিয়েছেন, কষ্ট নিয়েছেন। আমি আজকের যে এরকমের হক কথা বলি মেম্বারে বসে, এমনটা নয়। আমি আজকের এই মেম্বারে বসে হক কথা বলতেছি এমনটা নয়। আমি যত জায়গায় খুতবা দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি চেয়েছি এবং আমি চেষ্টা করি কোরআনের হক কথাগুলো তুলে ধরার। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না? ভালো মানুষ আছে কি নাই? আপনাদের অঞ্চলে অনেক জায়গায় দেখেছি মারামারি ভাঙচুর হয়েছে, হয়েছে কি হয় নাই? আপনাদের এই ধুলিয়াছড়িতে এমন কোন নজির দেখা গেছে? এই এলাকায় কি আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, জামাতের লোক নাই, জাতীয় পার্টির লোক নাই? থাকতে পারে, চরমনায় সারচিনা খেলাফত যত কিছু আছে না কেন সবার লোক থাকতে পারে। কিন্তু আপনারা একটা নজির স্থাপন করেছেন যে এখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের গায়ে তারা একটা হাত দিয়েছে। বিশৃঙ্খলা করেছে? করে নেই। এটা এই দেশের, এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয়, বলি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো লোক ছিল, ভালো লোক আছে। আপনার ব্যক্তিগত বিষয়ে দল করতে পারেন, কোনো সমস্যা? আরে আমি মানুষ হিসেবে একটা দল করতে পারবো না? এটা আপনার এই স্বাধীন দেশে এটা আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি চাইলে পারেন, আপনি যেই দল মনে চায় সেই দল করেন। কিন্তু আপনার কাছে বলতে চায় ভাই, বাবা আপনার কাছে বলতে চায় আপনি কোন দল করতেছেন? যেই দল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই দল আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলতে পারবে না, সেই দল করিয়েন না। আপনি মনে করছেন আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, বিএনপির সব লোক কি ভালো? কথা বলে না, সব লোক কি ভালো? এখন বলতে পারেন হুজুর এতক্ষণ যা বলছেন তো ভালোই লাগছে না, আবার বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলেন। বিএনপির সব কি ভালো? ভালো না। এজন্য বুঝে শুনে দায়িত্বে ক্ষমতায় যাকেই আনবেন বুঝে শুনে আনবেন। কেননা যাকে আপনি ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন, আল্লাহ তাআলা বলতেছেন এই নেতা যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, আপনার আমল নামায় নেক আমল ঢুকিয়ে দিবে। ওই নেতা যদি রাস্তা করে, ওই নেতা যদি ঘাট করে, ওই নেতা যদি গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, আপনার আমল নামায় সব আসবে কি আসবে না? আর ওই নেতা যদি রাতের আধারে টেন্ডারবাজি করে, ওই নেতা যদি রাতের আধারে দেশের টাকাগুলো নিয়ে যদি বেগম পাড়ায় বাড়ি বানায়, আপনার উপরেও এই একটা
গুনাহ পার্সেন্টেজ আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে ভোট একটি আমানত, বলেছেন যিনি তিনি কে? কোরআনের কথা, আমার বানানো কত না। আন তুআদ্দুল আমানাত, এই ভোট একটা আমানত। এই আমানতকে যারা 500 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে যারাই বিক্রি করেছিল, আখিরাতকে ধ্বংস করেছিল তারা, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার এই ভোটের অনেক দাম। আপনার একটা ভোটের মাধ্যমে এদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন?